একটা লাইটিংয়ের সাহায্যে একটা এআই রোবট দেখানো হয়েছে। আর মায়ের মুখটা তো বাগবাজারের রানীমা। এগুলো কিন্তু সব অরিজিনাল মানুষ। আজকের মহাষষ্ঠী, সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি নর্থ কলকাতাতে। আমরা শিয়ালদা থেকে 240 নম্বর বাস ধরে এখন চলে এসেছি বাগবাজারে। 240 নম্বর বাসে আসতে এখানে নামিয়ে দেবে, আর তোমরা এখান থেকে শ্যামবাজার মেট্রো করেও আসতে পারো। আর এই হলো প্রবেশ পথ। আমরা এখন বাগবাজার সার্বজনীন দেখতে যাচ্ছি। আর এই লাইটিংগুলো দেখো পাখা স্টাইলে, এগুলো রাতের বেলা জ্বলবে তখন ভালো লাগবে, তবে রাতের বেলা ভিড়টাও তেমনই হবে। মন্দিরটা হয়েছে সাউথের কোনো একটা মন্দির, এবারে কিন্তু দারুণ করেছে। আর এখানে তো প্রতিমার কোনো কথাই হবে না। প্রত্যেকবার আমরা এই বাগবাজার সার্বজনীন থেকে নর্থের ঠাকুর দেখা শুরু করি। এই পাশে মমস ম্যাজিকের একটা দুর্গা ঠাকুর করেছে, দারুণ কিন্তু কাঁচ দিয়ে। চলো এবার ভিতরে প্রবেশ করি। এখানে ঝাড়বাতিটা দেখো কি দারুণ। আর মায়ের মুখটা তো বাগবাজারের রানীমা। প্যান্ডেলটা তোমাদের আগে দেখিয়ে নিই। বাগবাজার থেকে আমরা বার হয়ে যাচ্ছি। এবার এই ডান দিকে রাস্তায় যাবো, যেদিকে গঙ্গা আছে। আগে ট্রাম লাইন ছিল, সেই রাস্তা ধরে আমরা এবার হাঁটবো। ওই পাশে গেলে বাগবাজার স্টেশন, আর আমরা এই ট্রাম লাইন ধরবো। এই ট্রাম লাইন থেকে বাম দিকে যাব, বাম দিকে গেলে কুমারটুলি। বাম দিকের আমরা এই রাস্তা ধরে যাব, এই রাস্তা ধরে গেলে কুমারটুলি যাওয়া যায়। কুমারটুলি পার্ক, কুমারটুলি সার্বজনীন দেখে তারপর আমরা যাব শোভাবাজার রাজবাড়ি দেখতে। তো চলো এখন যাই। এখান থেকে অটো পেয়ে যাবে, 10 টাকা করে ভাড়া পড়বে, সামনেই নামিয়ে দেবে একটুখানি এখান থেকে হেঁটে। আমরা বাগবাজার থেকে 5 মিনিট হেঁটে এখন চলে এসেছি কুমারটুলি সার্বজনীন মণ্ডপ দেখতে। এখানে নন্টে ফন্টে না বাটুলদি গেট ছোটোবেলায় দেখেছিলাম, সেটা করেছে কার্টুন যে চরিত্রগুলো আছে। আর এখন আমরা প্রবেশ করছি কুমারটুলি সার্বজনীনে। নন্টে ফন্টে আর বাটুলদি গেট কার্টুন চরিত্র নিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। সবাই মিলে মন্ত্র করছে, থামছে না কিছুতে। প্যান্ডেলের ভিতরে ঢুকে বুঝতে পারলাম যে এখানে আমাদের ছোটবেলার যে কার্টুনের চরিত্রগুলো আছে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আজকে ষষ্ঠীর সকাল নাকি অষ্টমী বা নবমীর সকাল সেটা বোঝা যায়। ভিড়টা দেখো, এখন 1টা বাজতে যায় আর এরকম ভিড়। আমরা এখন কুমারটুলি সার্বজনীন দেখে যাচ্ছি কুমারটুলি পার্কের দিকে, কুমারটুলির ভিতর দিয়ে। আর এখানে ঠাকুর তৈরি হচ্ছে, দারুণ লাগে কিন্তু এই ঠাকুর তৈরি করা দেখতে। এখন দেখতে পাচ্ছি চারিদিকে কালী ঠাকুর তৈরি হওয়ার তোড়জোড় চলছে। আমরা এখন যাচ্ছি কুমারটুলি পার্কের প্রতিমা দর্শন করতে। আমরা এখন প্রবেশ করেছি কুমারটুলি পার্কের ভিতরে। এই প্যান্ডেলটা কিন্তু প্রত্যেকবারে কিছু না কিছু চমক থাকে। আর কুমারটুলি সার্বজনীন যেটা প্রতিমা কিন্তু দারুণ করে, তোমাদেরকে দেখালামও।
এখানে রামকৃষ্ণ দেবের ছবি রয়েছে, জওহরলাল নেহরুর ছবি রয়েছে, আরও বিভিন্ন মনীষীদের ছবি রয়েছে। সেগুলো কিন্তু পাতা কেটে করা। আর এই হলো মেন প্যান্ডেল। চলো ভিতরে প্রবেশ করা যাক। প্রবাহিত হচ্ছে বিজয়ের বাণী। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता प्रकृतिरूपायै नमस्तस्मै नमस्तस्मै नमो नमः। এখন কুমারটুলি পার্ক থেকে বার হয়ে গেছি, এবার যাচ্ছি জগৎ মুখার্জি পার্ক আর শোভাবাজার রাজবাড়ির দিকে যাচ্ছি। এখন এইখান থেকে বাঁ দিক যাবো। এখান থেকে সোজা গেলে আহিরিটলার দিকে যাওয়া যায়, তো আহিরিটলাটা আমরা পরে যাব, আগে এই শোভাবাজার রাজবাড়িটা দেখে নিই। আর রবীন্দ্র সরণি আর এই রাস্তায় সোজা গেলে আমরা চলে যাব লাল মন্দিরের সামনে। এই লাল মন্দির থেকে সোজা গেলে পড়বে শোভাবাজার রাজবাড়ি। আর আমরা এই বাঁ দিকে যাবো, বাঁ দিকে গেলে জগৎ মুখার্জি পার্ক। আমরা আসলাম রাজা নবকৃষ্ণ স্ট্রিট ধরে, আর এখন বাঁ দিকে সোজা যাচ্ছি জগৎ মুখার্জি পার্কের দিকে। আমরা এখন চলে এসেছি জগৎ মুখার্জি পার্কে। আর এবারের এখানকার থিম হলো AI। চলো ভিতরে প্রবেশ করা যাক। রাতের বেলা এই লাইটিংগুলো কিন্তু জ্বলে। ব্যাকগ্রাউন্ডের সাউন্ডও কিন্তু ভালো হচ্ছে। সাউন্ডটা হচ্ছে ঠিক রোবট যেমন কথা বলে। এদিকে একটা রোবট আছে, রাতের বেলা এগুলো জ্বলে। এখানে দেখো মুন্ডু করা হয়েছে। পুরানো হচ্ছে কম্পিউটার মনিটর, সেইগুলো কিন্তু এখানে লাগানো হয়েছে। এটা লাইটিংয়ের সাহায্যে একটা AI রোবট দেখানো হয়েছে। ভিতরটা কিন্তু দারুণ। জগৎ মুখার্জি পার্ক ঘুরে আমরা এখন যাচ্ছি শোভাবাজার রাজবাড়ির দিকে। ঘড়ির কাঁটায় এখন 2:30, আর শোভাবাজার রাজবাড়ির সামনে ভিড়টা দেখো। ভিতরে ঢোকার জন্য লাইনটা দেখো।
এবছর শোভাবাজার রাজবাড়ির 269তম দুর্গোৎসব। বাড়ির এই পাশটা ভেঙে গেছে, তো এইগুলো প্যান্ডেল করা হয়েছে কাপড় দিয়ে। গেট খোলা হয় সকাল 6টায়, গেট রাত 11টার সময় গেট বন্ধ হয়ে যায়। আজকে ষষ্ঠী, তো ষষ্ঠীর দিনে এই অবস্থা হলে পরে কি হবে। এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে। এবারে দেখতে পাচ্ছি রাজবাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। কোনোবার এত সুন্দর সাজায় না, এই প্রথমবার দেখলাম এত সুন্দর সাজিয়েছে। তো মানে আমার ছোটবেলায় প্রথম বাড়ি পড়লো, প্রথমবার কারণ সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগে। সাজানোর একটা কারণ আছে যদিও এখানে, কারণ এখানে 500 টাকায় 19 রকমের মেনু পাওয়া যাচ্ছে। একটি রাজবাড়ি আছে, সেই রাজবাড়ির পুজো মণ্ডপটা এবার আমরা প্রবেশ করছি। এখন ঘড়ির কাঁটায় 3টে বাজে, আর শুধু রাজবাড়ি ঢোকার জন্য ভিড়টা দেখো। এই লাল মন্দির থেকে আমরা বাঁ দিকে যাবো, যেদিকে শোভাবাজার মেট্রো আছে। তারপরে আমরা ওখান থেকে যাব আহিরিটলা, বেনিয়াটোলা। বেনিয়াটোলাতে থিম মহানায়ক উত্তম কুমার। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বেনিয়াটোলা। সেই জন্য মহানায়ক উত্তম কুমারের অনেক ধরনের সিনেমা যে হোর্ডিংগুলো আছে বা পোস্টারগুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছে এখানে। আহিরিটলা যুবকবৃন্দেরও প্রতিমাটা ভালো করে, তো আমরা স্কিপ করে গেলাম। আমরা আহিরিটলা যে সার্বজনীন আছে সেই দিকেই যাচ্ছি এখন। আমরা ওই ইয়েগুলো যেগুলো ছড়ে না, যেগুলো পয়েন্ট আউট করতে হবে। এখানে হচ্ছে এই জাসজেলি, এখানে ওই শ্রমিক ওটা কী বলে ওটাকে, ওই যে থ্রোটা করছি। আচ্ছা দেখিয়ে দিই তোমাদের। এই টার্গেটে লাগতে পারলে এই একটা করে পাওয়া যাচ্ছে। তো আমরা 3 জন টার্গেটে লাগিয়েছি, 3 জনই একটা করে পেয়েছি। ভালো খেতে। আহিরিটলা সার্বজনীনের ঠাকুর দেখতে, পুরোটা টিন দ্বারা নির্মিত, তবে রাতের বেলা লাইটিংয়ের ফলে আরও বেশি সুন্দর লাগবে। এগুলো কিন্তু সব অরিজিনাল মানুষ।
এই আহিরটলা সার্বজনীনে পুরো লাইভ শো চলছে। রাতের বেলা যখন লাইট জ্বলবে তখন কিন্তু এই মণ্ডপটা আরও সুন্দর লাগবে। ভিতরে দেখলাম দারুণ লেগেছে।